বিজেপি অফিসে পুরনির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র জমা দিচ্ছেন এবং আবেদনপত্র জমা দেওয়ার একটা হিড়িক পড়েছে। দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে নির্বাচন হতে আর খুব দেরি নেই। আজকেই নির্বাচন বিজেপির শিলচর পুর কর্পোরেশনের নির্বাচনী পরিচালনা কমিটি বা ম্যানেজমেন্ট কমিটি গঠন হয়েছে। এটার কনভেনার হচ্ছেন কৌশিক রায়, এটা আপনারা জানেন। তো আমার সেটা আপনারা সংবাদে পেয়ে যাবেন। আমার আলোচনার বিষয়টা একটু অন্য। দর্শকরা, এই যে বিজেপি অফিসে যে বা সাংসদ বিধায়কদের বাড়িতে যেভাবে মনোনয়নের আবেদনের জন্য সবাই ভিড় জমাচ্ছেন, এ নিয়ে অনেক মজার কথা এখন বিজেপি মহলে চলছে। আমি এরকম কয়েকটা মজার কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে মনোনয়ন প্রত্যাশীরা যারা মনোনয়ন দিচ্ছে, কি ধরনের লোকেরা এসে মনোনয়ন জমা দিচ্ছেন বা প্রত্যাশীরা এসে তাদের আবেদনপত্র জমা দিচ্ছেন। অনেকে জানেনই না কিভাবে আবেদন করতে হয়। অনেক আবেদনকারী ডিসি অফিসে চলে গেছেন। ডিসি অফিসে উল্টা দিকে আপনারা জানেন যে ফুটপাতে স্ট্যান্ডার্ড ফর্ম বিক্রি হয়। সেই স্ট্যান্ডার্ড ফর্মগুলো তারা কিনেছেন এবং সেই স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য তারা রওনা হচ্ছেন উকিলের কাছে। কয়েকজন উকিল আমাকে জানালেন যে এরকম অবস্থা, দেখুন এরকম স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে এসেছে মনোনয়ন প্রত্যাশার আবেদনপত্রের জন্য। এবং এই যারা এগুলো করছে এরা কেউ তো স্নাতক নয়, কিন্তু এদের স্নাতক সার্টিফিকেট আবার আছে। এটা একটা মজার কথা। একজন প্রাক্তন মহিলা পুর কমিশনার জমা দিলেন, এসে তার বায়োডাটা জমা দিলেন যে কোনো একটি ওয়ার্ডের জন্য। আমি নাম বলছি না, কারণ নাম বলে কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো বিষয়টা বোঝানো। এবং তিনি তার যে শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র জমা দিলেন, এটা দেখে তো যারা নিচ্ছিলেন আবেদনপত্র, তারা মুখে মুখে মুচকি হাসছেন, বাবা ইনি আবার কবে স্নাতক হয়ে গেলেন। তো এই ধরনের মজার ঘটনা ঘটছে। এমনকি যে কোনো একজন বিধায়কের বাড়িতে অনেকগুলো আবেদনপত্র জমা পড়েছে। বিধায়কের অফিসের লোকরাই বলছে এইগুলো তো 80% তো জাল। এই হচ্ছে অবস্থাটা। আমি প্রথম থেকেই বা আজকে 1 বছর থেকেই বলে আসছি যে এই জাল সার্টিফিকেট আটকানোর কাজটা কিন্তু খুব মনোযোগের সঙ্গে করতে হবে। কারণ জাল সার্টিফিকেটের জন্য একটা চক্র কিন্তু সক্রিয় হয়েছে এবং তারা জাল সার্টিফিকেট বিক্রি করছে। এবং অনেক কর্মীদের যারা মনোনয়নপত্র প্রত্যাশী, তাদেরকে প্রলোভিত করা হচ্ছে। এবং তারা হয়তো জানেন না এই যে তারা সার্টিফিকেট জমা দিচ্ছেন, এতে কাজের কাজ কিছুই হবে না, উল্টো টাকাটা যাবে এবং এবং কোনো দলই এভাবে কাউকে প্রার্থী করবে না। কংগ্রেস এখন পর্যন্ত তাদের নির্বাচনী কার্যকলাপ তেমনভাবে শুরু করেনি, তাই কংগ্রেস অফিসের খবরটা আমি আপনাদের দিতে পারছি না। কিন্তু বিজেপি অফিসে যেটা ঘটছে সেটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে। এবং সাংঘাতিকভাবে প্রার্থীরা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন এই মনোনয়ন প্রত্যাশীরা। এবং আমি তো দেখলাম, আমি যাদেরকে চিনি, যারা নির্বাচনী যুদ্ধে আছেন গত কয়েক বছর থেকে, তারা যখন ঘোষণা হয়েছিল যে এবার স্নাতক ছাড়া নির্বাচনে লড়া যাবে না, তারা রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন এবং নিজের স্ত্রী বা নিজের ভাতিজা, নিজের ভাইপো বা এদেরকে কিভাবে নির্বাচনী ময়দানে দাঁড় করানো যায় সেই চেষ্টা করছিলেন। কিন্তু এখন দেখলাম তারাও বলছেন যে আমরা নির্বাচন লড়ব। কিভাবে লড়বেন? সার্টিফিকেট কোথায় পেলেন? সার্টিফিকেট তো নিশ্চয়ই পেয়েছেন কোথায়? বলেন না সার্টিফিকেট আছে বলছেন। কবে থেকে আছে এটা কিছু জবাব দিচ্ছেন না। তার মানে যে এবার মোটামুটি আপনি কাউকেই পাবেন না স্নাতক। গত 15-20 বছর থেকে যারা পুরো রাজনীতি করছেন বা যারা নির্বাচনে লড়তে আগ্রহী, তাদের মধ্যে কাউকেই আপনি পাবেন না যারা স্নাতক নয়। এবং আপনি যদি জানেন যে সেই ব্যক্তিটি স্নাতক নয়, কিন্তু তাহলেও দেখবেন তার সার্টিফিকেট আছে। সার্টিফিকেট যখন আছে তখন সে স্নাতক। কিন্তু এরা অনেকেই জানে না যে সার্টিফিকেটের সঙ্গে মাইগ্রেশন সার্টিফিকেটটাও লাগবে। যে মাইগ্রেশনের প্রশ্ন আসবে তখন তারা কি করবেন? তাই যারা সার্টিফিকেট কেনাবেচা করছেন বা কিনছেন, তাদের কাছে একটা আমি অনুরোধ করব যে আপনারা মাইগ্রেশনটার ব্যবস্থা করুন, না হলে কিন্তু আটকে যাবেন। কারণ দল যদি মনোনয়ন দিয়েও দেয়, তাহলেও কিন্তু ডিসি অফিসে কিন্তু স্ক্রুটিনির সময় কিন্তু আটকা পড়বেন, এটা কিন্তু নিশ্চিত।
আর যদি না তারা অনেকে তো ভাবছেন যে একবার হয়ে গেলে তারপর মামলা করলে তো 4-5 বছর লাগবে, তো কি আর এমন হবে? দর্শকরা, আমি এই যে বললাম যে কথাগুলো উঠছে এবং বিজেপি অফিসে যেভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে, অনেকে স্ট্যান্ডার্ড ফর্মে মনোনয়নপত্র জমা দিচ্ছে, আবেদন জমা দিচ্ছে, এই যে অভিনব ঘটনাগুলো ঘটছে পুরো নির্বাচনকে কেন্দ্র করে, এটা অত্যন্ত একটা মজার ঘটনা। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হলো যে এইভাবে যে জাল সার্টিফিকেটগুলো এনে পার্টি অফিসে দেওয়া হচ্ছে, এটা যদি বিজেপি দল হিসাবে যদি এটাকে না আটকাতে পারে এবং প্রথম পুরো কর্পোরেশনে যাতে সঠিক ব্যক্তি অন্ততপক্ষে সত্য কথা বলে তিনি নির্বাচনে অবতীর্ণ হন, সেরকম একটা ব্যবস্থা যদি বিজেপি দল থেকে না করা হয়, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন হয়েছে, সেই কমিটির যারা যারা আছেন, যেমন কর্মেনার কৌশিক রায়, তারপর সুস্মিতা দেব, পরিমল শুক্লবৈদ্য থেকে শুরু করে কোনাদ প্রকাশিত সব বিধায়করা আছেন, আমার মনে হয় তাদের প্রথম দায়িত্ব হবে যাতে এইভাবে অন্যায়ভাবে মিথ্যা কথা বলে জাল সার্টিফিকেট দিয়ে যাতে কেউ মনোনয়ন না পান। ডিস্টেন্স হলেই যে সেটা গ্রহণযোগ্য এমন কোনো কথা নয়। ডিস্টেন্সে অনেকগুলো নিয়ম আছে, আমি অন্যদের আলোচনা করব, কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। যদি আসামের কোনো বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয় তাহলে সার্টিফিকেটের প্রয়োজন নেই। আসামের কোনো ডিস্টেন্স যদি নেওয়া হয় কৃষ্ণকান্ত হ্যান্ডিক্স থেকে, তাহলে সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিন্তু মাইগ্রেশনের প্রয়োজন নেই। কিন্তু আসামের বাইরে যদি কোনো ডিস্টেন্সে নেওয়া হয় ডিগ্রি সার্টিফিকেট, তাহলে সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি, মাইগ্রেশন লাগবেই। এটা কিন্তু ঘটনা এবং এটা জানা উচিত। এবং বিজেপি দলের বা কংগ্রেসকেও বলবো যে আপনারা এগুলো বাছাই করার জন্য একটা কোর কমিটি গঠন করুন, যে কোর কমিটি এগুলো বাছাই করে বলতে পারবে যে না এটা সঠিক সার্টিফিকেট, এবং যদি বাইরের হয় তাহলে সেটার সঙ্গে মাইগ্রেশন সার্টিফিকেটও নিতে হবে। নাহলে প্রথম নির্বাচন, আপনারা মনে রাখবেন, এখানে যদি প্রথম নির্বাচনেই যদি শিক্ষাক্ষেত্রেই দুর্নীতি দিয়ে শুরু হয়, তাহলে এই যে বোর্ড গঠন হবে বা নিগম গঠন হবে, সেটা যে সুষ্ঠুভাবে পরিচালিত হবে না, সেটার বলার অপেক্ষা রাখে না। দর্শকরা, এই কথাগুলো খুব মূল্যবান, কারণ আপনারা মনে রাখবেন যে এবারের বোর্ডে কিন্তু বিজেপির টিকিটের চাহিদাটি আমরা সবচেয়ে বেশি দেখছি, এবং প্রতিটি ওয়ার্ডে 5 থেকে 10 জন করে বিজেপি প্রত্যাশী কিন্তু আসবেন, এটাও ঘটনা। এবং এর মধ্যে কিন্তু অনেক জাল সার্টিফিকেট দাঁড়িয়েও থাকবেন, তাই তাদের আটকানোটাও খুব জরুরি বিজেপি দলের পক্ষে। এখন যদি ভুলক্রমে যদি কোনো জাল সার্টিফিকেট দাঁড়িকে প্রার্থী করা হয়ে যায় এবং তিনি যদি স্ক্রুটিনির সময় ধরা পড়েন, তাহলে কিন্তু বদনামটা হবে বিজেপি দলের উপর, যেটা মোটেই কাম্য নয়। সুতরাং এই ব্যাপারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, এটা কিন্তু জনগণ চাইছেন। আর যারা যারা এত টাকা খরচ করে জাল সার্টিফিকেট কিনেছেন, তারা মনে রাখবেন এত টাকা খরচ যখন করেছেন মাইগ্রেশনটার ব্যবস্থা করুন, না হলে কিন্তু মুশকিলে পড়বেন। নমস্কার।